চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? জি মারফি, যেমনটি বলেছেন, আসলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং সকাল 11টার সময় তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে এবং এরপরে কিন্তু উভয় পক্ষের শুনানি হয়। শুনানিতে কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং চিন্ময় দাসের পক্ষে জামিন শুনানি করার জন্য ঢাকা থেকে 11 জন আইনজীবীকে আনা হয়েছিল। সেই 11 জন আইনজীবী তারা গ্রাউন্ড দেখিয়েছেন। তারা তার বিরুদ্ধে যে চিন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো মিথ্যা, তবে রাষ্ট্রপক্ষের উকিল জানিয়েছে সবগুলো ঘটনা কিন্তু সত্য ছিল। আমরা কিন্তু এখন কথা বলবো একজন আইনজীবীর সাথে, যিনি আসলে এখানে জানতে চাইবো তার কাছে আসলে কি হয়েছে আজকে। আজকে হচ্ছে যে চিন্ময় ব্রহ্মচারীর আজকে মামলা জামিন শুনানিটা ছিল। জামিন শুনানি হয়েছে, দুই পক্ষেরই বিপুল সংখ্যক আইনজীবী ছিলেন এবং চিন্ময় দাসের যেহেতু চট্টগ্রামে আইনজীবী ছিলেন না, ওনার ঢাকা থেকে অপূর্ব দাস সহ প্রায় 11 জন আইনজীবী তারা এসেছিলেন। তারাও শুনানি করেছেন, আধা ঘন্টার উপর শুনানি হয়েছে। যেহেতু এটা একটা রাষ্ট্রদ্রোহ মামলা এবং এটা সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে, সে কারণে এই মামলার শুনানি অন্তে আদালত জামিনটা নামঞ্জুর করেছেন এবং যারা আসামি পক্ষে রয়েছেন তাদের সুযোগ রয়েছে এই আদেশের বিরুদ্ধে ওনারা হাইকোর্টে যেতে পারেন। ধন্যবাদ। আপনার শুনছিলেন একজন আইনজীবীর বক্তব্য এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আসলে এই জামিন শুনানি উপলক্ষে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের 1 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছিল। সকাল থেকে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং আনসার বিডিবির সদস্যরা, এপিবিএনের সদস্যরা পুরো 1 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এটা কন্ডম করে রেখেছিল। কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি এবং যারা আইনজীবী ছিল তাদের কার্ড দেখে দেখে, তাদের ভিজিটিং কার্ড দেখে দেখে তারপরে তাদেরকে প্রবেশ করতে দিয়েছে এবং শুধুমাত্র বিচারকের গাড়িগুলিকে কিন্তু তারা প্রবেশ করতে দিয়েছে এবং খুবই কড়াকড়ি ছিল। ঠিক 11টার সময় আদালতের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এরপরে কিন্তু যখন নামঞ্জুর করা হয় তখন কিন্তু চট্টগ্রামের যারা আইনজীবী ছিল তারা কিন্তু এটা প্রতিবাদ মিছিল করেছে এবং চট্টগ্রামের আদালতে কিন্তু প্রতিবাদ মিছিলের পরপরই তারা জানিয়েছেন আসলে যে আইনজীবীগুলো ঢাকা থেকে এসেছে তাদেরকেও কিন্তু চট্টগ্রাম আদালতে তারা বয়কট করবেন বলে ভবিষ্যতে জানিয়েছেন। মারপি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।